everyone, Assalamu alaikum and welcome back to Leah Kids English School, and this is class for Play to Nursery batch number 4, and I'm your Imamis. So let's get started with today's session. So first of all, আজকে আমরা পড়বো শব্দার্থ, ঠিক আছে? We will go for what? লাভ ওকে ওকে টিপো ওই যে উপরে বলো তো, দেখি তো কার কতটুকু পড়েছি। এটা পড়েছিলাম, এটা পড়েছিলাম, এটা পড়েছি, ইয়েস এটা পড়েছি। ইয়েস Yes, কি বাবা? Yes, Miss Bolo. What? মিস Okay, this one. ইয়েস মিস One. ইয়েস হয় কত থেকে? মিস আপনার সাউন্ড কম শোনা যাচ্ছে আমার ইয়েস আমার সাউন্ড তো ফুল দেওয়া। আপনার সাউন্ড মিস কম শোনা যাচ্ছে ভাইয়া তুমি এখানে কি করছো? What are you doing in class? এ তো প্লে নার্সারির বাচ্চাদের, তুমি এখানে কি করছো? হ্যাঁ, ওকে, বাকি সবাই আমরা কি যা পড়েছি? এই ঢং পড়ছো? একটু পড়ছি Yes or no? মাইক্রোফোন অন করো না। মিস আমার আম্মু আপনার সাথে কথা বলবে মিস আসসালামু আলাইকুম। এটা পড়িনি মিস এটা পড়িনি ওকে, ঠিক আছে, চলো এটা হচ্ছে আমরা পড়ি যে কি লেখা আছে দেখো, ও ইউ টি আউট। আউটসাইড এসআইডি সাইড আউটসাইড মানে বাইরে। আউটসাইড বাইরে তারপর কি বলো? মিস এটা লিখে ফেলবো আগে পড়ে তো দাও, তারপর লেখালেখি। আগে সুন্দর করে রিডিং করতে পারতে হবে। ও ইউ টি আউট, এস আই ডি ই সাইড, আউটসাইড। আউটসাইড মিন্স বাইরে, ঠিক আছে? আউটসাইড মিন্স বাইরে। এটা আবার সবাই আমার সাথে সাথে বলো, ও ইউ টি আউট, ও ইউ টি আউট, এস আই ডি ই সাইড, এস আই ডি ই সাইড, আউটসাইড। আউটসাইড মানে বাইরে, বাইরে। তারপর এটাকে আমরা উচ্চারণ করব stairs, stairs, S T A I R S, stairs, stairs, stairs। তাহলে কি বলছি? stairs। তাহলে স্পেলিং করে নাও, S T A I R S, stairs, stairs, stairs মানে সিঁড়ি, stairs means সিঁড়ি। আবার S T A I R S, stairs, সিঁড়ি। তারপর this one is door, D double O R, door, D double O R, door, door means দরজা, door means দরজা, yes। Then window, window যেভাবে উচ্চারণ করব সেভাবে হচ্ছে আমরা স্পেলিং করব, window, W I N, win, D O W, dow, window, window। জানালা হ্যাঁ, window মানে জানালা, very good, W I N, win, D O W, dow, window, জানালা।
তারপর water, water, পানি, W A T-E-R, water মানে পানি। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছি? ওকে, ঠিক আছে, এখন ঝটপট করে লিখে ফেলো। আমি 15 পর্যন্ত কাউন্ট করব, দেখি কে কে তাড়াতাড়ি লিখতে পারে। 15 পর্যন্ত, না 20 পর্যন্ত, যাও 20 পর্যন্ত কাউন্ট করব। সবাই মুখে বলবা এন্ড লিখবা। ঠিক আছে, সবাই সুন্দর করে বলবে। O-U-T, আউট। S-I-D-E, সাইড। আউট, সাইড, বাইরে। ঠিক আছে, মুখে বলো এবং লিখো। চুপচাপ করে লিখলে হবে না, মুখে বলতে হবে, লিখতে বাংলা হবে। লিখতে হবে। Baby, you have also have to write Bangla. বাংলাটা হচ্ছে মিনিং, ঠিক আছে? ও, মিস তো কাউন্ট করতে ভুলে গিয়েছি। 1, 2, 3, 4, 5, 6, Miss, I have done. 7 to 6 বলার মধ্যে শেষ করে দিল। মাশাআল্লাহ। 7, মুখস্থ করে ফেলো সাফিন, পড়ে ফেলো, জোরে জোরে পড়ে মুখস্থ করে ফেলো এখনই। Miss. Miss, I have done. ওকে, 10, মুখস্থ করে ফেলো, পড়তে থাকো, রিডিং করতে থাকো। 11, 12, 13, 14, Miss, I have done. 15. Miss, I'm done. ওকে, ঠিক আছে। Very nice. তাহলে কি Miss, আমরা, I have also done. মাশাআল্লাহ, আমাদের ওয়াইফের লেখাও Last. পাস হয়ে গেছে। ভেরি Miss, I গুড। have done. ওকে বাচ্চা, ঠিক আছে। 2, 4, ঠিক আছে বেবি, সাইবা ঠিক আছে। ওকে বাচ্চা, ওকে, ঠিক আছে। 2, 4, 6, Miss, আমার মুখস্থ করা শেষ। তোমার মুখস্থ হয়ে গেছে স্পেলিং সহ? স্পেলিং গুলো মুখস্থ হয়ে গেছে? পড়ো। আচ্ছা, O-U-T-S-I-D-E, side, outside. দাঁড়োয়া, হ্যাঁ এইভাবেই করতে হবে, এভাবে বলবো, ওইভাবে উচ্চারণ করবো। আউট, সাইড, O-U-T, Side. আউট। O-U-T, out. S-I-D-E, সাইড। S-I-D, side, outside. তারপর এটা কি লেখা নুসাইবা? A-I-R-S, stairs. স্টার্স না বেবি, স্টেয়ার্স। কিভাবে বলবো? স্টেয়ার্স, Stairs. স্টেয়ার্স, হ্যাঁ স্টেয়ার্স। ওকে, তারপর Yes. D-O-R, door. ডাবল ও আর, ডোর। D-O-O-R, door. Door. তারপর W-I-N-D-O-W. উইন্ডো। Window. হুম, তারপর W-A-T-E-R, water. ভেরি গুড, মাশাআল্লাহ, ঠিক আছে। ওকে, এবার আমরা তো 5টা পড়েছি, 5টা পড়বে না তোমরা 10 ওয়ার্ডস পড়বে, কোনটা? 5 ওয়ার্ডস আর 10 ওয়ার্ডস?
5 or 10? সবাই 5 words. 5 words. Word. আচ্ছা ওকে, ঠিক আছে। আচ্ছা এবার চলো, আহ এবার বলো মিসকে, তোমরা স্কুল নিয়ে পড়তে চাও নাকি হচ্ছে, স্কুল নিয়ে তো আমরা পড়েছিলাম তাই না, বলো? স্কুল Yes, নিয়ে miss. পড়েছিলাম না? Yes, miss. Yes, miss. আচ্ছা আমরা কি কিচেন, আচ্ছা কিচেন নিয়ে আজকে আর পড়লাম না, তাহলে আমরা তাহলে বেশি কাছে থেকে দেখা যাবে। আমার পা লাগাইছে, পা সোজা করে বসতে বলছে, হাঁটু দেখা যাচ্ছে। আচ্ছা বলো তো ক্যান দিয়ে আমরা কিভাবে পড়ি? ক্যান অর্থ কি, কে বলতে পারবে দেখি তো, ক্যান অর্থ কি? খেলা তো পারা। খেলা তো হ্যাঁ, পারা। আর যদি বলি ক্যান নট মানে ক্যান, তাহলে কি বলবে? পারা পারি না। পারা আমি পারি না? পারি না। আমি পারি না। পারা পারি পারি না? না। পারি না, আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে তো তোমরা পেরে গেছো। তাহলে পারি ইংলিশ ক্যান, আর পারি না ইংলিশ ক্যান। না। ক্যানট অথবা ক্যান, কিভাবে বলবো? ক্যানট or can. Cannot or can. কিরকম একটা ভুল বুঝছো? Yes, cannot or can. Very Not. good. ঠিক আছে, তাহলে এটা তো আমরা পড়েছি। এবার চলো তাহলে আমরা কিছু বাক্য লিখি, কিছু বাক্য বলি। তোমরা পারবে, ট্রাই করবে? Yes, miss. Miss. ঠিক Yes, আছে, miss. তাহলে বলো তো আমি পারি ইংলিশ কি হবে? আমি পারি। I can. ক্যান, yes। I can. I can. তাড়াতাড়ি তুমি বলো। পারো, তুমি পারো। You can. You can. You can. ভেরি গুড। আচ্ছা সে পারে, She can. She can. Can. She can. আচ্ছা যদি বলি নুসাইবা পারে, Nusaiba can. Can. তাহলে এখন যদি বলি রুয়াইফি পারে না, Rafi cannot. 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 রুয়াইফি ক্যানট। দেখো মিস এখানে সুন্দর করে তোমাদের এখানে দেওয়া আছে, দেখো ক্যান মানে পারে, অথবা ক্যানট অথবা ক্যান্ট মিন্স পারে না। ঠিক আছে, এখন আমি যদি বললাম শাফিন পারে, তাহলে শাফিন পারে ইংলিশ কি হবে? শাফিন Can. ক্যান। Can. ওরকম বলে না, সুন্দর বুঝেই বলতে হবে। I can. You আগে can. বলতে হবে কিছু, বুঝে বলতে হবে। She can. 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 আচ্ছা এখন যদি বলি যে মাওয়া পারে না, তাহলে ইংলিশ কি হবে? No cannot. No মাওয়া ক্যানট অথবা মাওয়া ক্যান। ঠিক আছে, আচ্ছা এটা তোমাদের গেল। এখন এখন মিস তোমাদের কিছু বাক্য বলবো, তাহলে কি আমরা একটু ট্রাই করতে পারি? একটু ট্রাই Yes. করবো? ঠিক Yes, আছে, miss. Yes, এখন miss. এখন যদি বলি আমি খেতে পারি, আমি খেতে পারি, তাহলে ইংলিশ কি হবে? I can eat. ক্যান। Can eat. ওকে ঠিক আছে, I can eat. I can eat. আচ্ছা আই ক্যান ইট। এবার চলো আরেকটু মজার করি এটাকে, ঠিক আছে? এখন যদি বলি আমি মাছ খেতে পারি, আমি মাছ খেতে পারি। I can eat. I can eat fish. I can eat fish. দেখেছো তোমরা একটা বাক্য বলেছো, দেখো আই ক্যান ইট ফিশ মানে আমি মাছ খেতে পারি। ঠিক আছে, তাহলে আমরা সবার প্রথমে কিভাবে বললাম? I can eat fish. I can eat fish. I can eat fish. I can eat fish. এই যে দেখো প্রথমে আমরা কি বলছি, প্রথমে আমরা বললাম আমি পারি, তাই না? আই ক্যান, আমি পারি, তারপর আমি বললাম আই ক্যান ইট,
আমি খেতে পারি। I can eat মানে আমি খেতে পারি। এবার আমি বলেছি আমি মাছ খেতে পারি। I can eat fish. Fish. I can eat. I can eat fish. আমি মাছ খাই। খাই না বেবি, ক্যান আছে তো, ক্যান থাকলে কি বলতে হবে? পারির কথা বলতে হবে। আমি মাছ খেতে পারি। আমি মাছ আমি খেতে মাছ খেতে পারি। হ্যাঁ। আচ্ছা, I can eat fish. এরপর আমরা এখন না বলি, চলো না। আমি পারি না, ইংলিশ কি বলেছো তোমরা? I cannot. I cannot. না, I cannot. I বলো না। cannot. খেতে পারি না, আমি খেতে পারি না। I cannot. I cannot. I cannot eat. cannot eat, I cannot eat. আমরা I can সব সময় রাখবো, ঠিক আছে? can যেখানে থাকবে I can eat. I can not fish. হ্যাঁ, বলো I আমি cannot eat fish. হ্যাঁ can- আমি মাছ খেতে পারি না, আমরা বলবো I can't eat fish। কিভাবে বলবো? I can't I eat can eat fish. Eat fish. I can eat fish. এবার I চলো can eat. ঠিক আছে, এরপর আরো চলো মিস আরো কিছু বাক্য বলছি। এখন ধরো আমি বললাম তুমি পারো, তুমি পারো ইংলিশ কি হবে? You can. You can. Sorry, you can. You can. তুমি পারো না? You can. পারো না? তুমি পারো না? You cannot. You cannot. বলো। You cannot. না, You আমরা cannot. আমরা সংক্ষেপে শিখি, সংক্ষেপেও বলাটা শিখি। ইউ can't বলো, ইউ can't। You can. You can. Cannot. You can't. ঠিক আছে, তারপর এখন ঠিক আছে, এখন হচ্ছে ধরো You can eat. You না can না না, eat. আমরা ইট বলবো না, আমরা চলো নতুন একটা বলি, ঠিক আছে? দৌড়ানো ইংলিশ কি বলো তো? দৌড়ানো Run. 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 কি আছে ঠিক হবে? আচ্ছা, যে বলতে চাও সে রেজ হ্যান্ড করবা, ঠিক আছে? এখন থেকে যে বলতে চাবে সে হ্যান্ড রেজ করবে, ওকে? লাইক দিস। ওকে, নাও তুমি দৌড়াতে পারো, কে বলবে? আচ্ছা, আরোয়া বলতে চায়, ওকে। আরোয়া বলো, তুমি দৌড়াতে পারো, ইংলিশ কি হবে? হ্যাঁ বেবি, মিউট হয়ে আছো বাচ্চা, মিউট। হ্যাঁ বলো। You can run. ভেরি গুড। আর যদি বলি তুমি দৌড়াতে পারো না? You can. You can't. ইউ কান্ট, কি হবে? You can't. You can't run. ভেরি গুড, মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে। নাও রুয়াইটি নেক্সট হাত তুলেছে। ওকে, এখন এখন ধরো আমি বললাম যে আচ্ছা বলো তো, দ্রুত দ্রুত দৌড়ানো ইংলিশ, দ্রুত ইংলিশ কি? ফাস্ট। আচ্ছা, ওকে, এখন সবাই চুপ থাকবে। ওকে, সবাই চুপ থাকবে, রুয়াইফি আনসার করবে, তারপর আমি ওয়ান বাই ওয়ান সবার কাছে যাব। রুয়াইফি বেবি, এখন যদি তোমাকে বলা হয় যে তুমি দ্রুত মানে তাড়াতাড়ি দৌড়াতে পারো, দেখো তো ট্রাই করে পারো কিনা, মিসকে একটু বলো তো। বেবি তুমি মিউট হয়ে আছো বেবি। হ্যালো রুয়াইফি। I can run fast. তাই না তো বেবি, তুমি বলেছি তুমি দ্রুত দৌড়াতে পারো, ইংলিশ কি হবে? ইউ ক্যান রান ফাস্ট। ভেরি গুড, মাশাআল্লাহ, ইউ ক্যান রান ফাস্ট।
আচ্ছা, এখন ধরো আমি বললাম যে তুমি দ্রুত দৌড়াতে পারো না, তাহলে ইংলিশ কি হবে? রুয়াইটি? You are হ্যাঁ, grandpa. হ্যাঁ, ঠিক আছে, তুমি নিজে নিজে বলো, সমস্যা নেই বেবি। না পারলে মিস তো আছি। ঠিক আছে, ইউ ক্যান রান ফাস্ট। ওকে, এরপর আমি যাচ্ছি খাদিজার কাছে। খাদিজা বলবে, ভেরি গুড রুয়াইতি, মাশাল্লাহ, ঠিক আছে। এবার খাদিজা বলবে সে পারে। সে ইংলিশ কি হবে? সে ধরো এখানে নেই, তাহলে ইংলিশ Can. হি ক্যান। ওকে, সি ক্যান। আচ্ছা, সে পারে না। He cannot. শর্টে বলো। He can't. ক্যান। ভেরি গুড, ঠিক আছে। I এখন মাওয়া বলবে, মাওয়া। মাওয়া, Yes. Yes, miss. Yes, miss. মাওয়া বেবি বলো তো পড়া ইংলিশ কি? Banana. পড়া না তো, পড়া বলেছি, পড়া পড়া। Read. রিড, ইয়েস। তাহলে এখন বলো সে পড়তে পারে, ইংলিশ কি হবে? He can read. He can eat. Read. Read. এ, মাঠটা শুনে শুনে বললে হবে না, তুমি নিজে যা বোঝেছো সেটা বলতে হবে। তুমি নিজে বলো, তুমি নিজে বলো সে পড়তে পারে ইংলিশ কি হবে? মাওয়া। He can read. এখনো মা বলে দিচ্ছে, আমি সব শুনতে পাচ্ছি। He can তুমি read. কি এটা বুঝেছো মাওয়া? He can বুঝেছো? read. কিতা হল? He can read. জোরে। He can read. আচ্ছা, সে পড়তে পারে না ইংলিশ কি হবে? বলো, পড়তে পারে না He ইংলিশ কি হবে? cannot read. আপু সাহায্য করেন He না, ও can't ট্রাই read. করুন। ও সাহায্য করেন না, এটা মানে হচ্ছে ও বুঝতে পারছে না। ও যদি বুঝতে না পারে ও বলতে পারবে না, ও মারটা শুনেই বলবে, কিন্তু ওর নিজের বুঝতে হবে। তুমি বলো, পড়তে পারো না ইংলিশ কি হবে? বলো মাওয়া। পারি না ইংলিশ কি? মাওয়া, পারি না ইংলিশ কি? পারো কি পারো না? ইয়েস অর নো মাওয়া? No, miss. তো বলতে তো হবে যে এতগুলো সেন্টেন্স আমরা করে আসলাম। এই যে তুমি যদি পারতা প্রথম থেকে বলতা যে মিস আমি বুঝতেছি না, পারছি না, তাহলে তুমি এই সব কটা সেন্টেন্স বলতে পারতা, তখন তোমার মার কাছ থেকে শোনা লাগতো না। যেটা পারবা না সেটা বলে দিতে হবে যে আমি পারি, পারি না। কি বলছি বুঝেছো? নো টেকিং হেল্প ফ্রম মাম্মা, পাপা, এনিওয়ান। তাহলে মিস বুঝবো কিভাবে যে তোমরা শিখতে পারছো নাকি শিখতে পারছো না? তাহলে পারি ইংলিশ, আমরা পারি কথাটা যখনই দেখবো খেতে পারি, ঘুমোতে পারি, পড়তে পারি, সব আমরা তখন পারি কথা থাকলে আমাদের হবে ক্যান। পারি মানে আমাদের বাক্যে বলতে হবে ক্যান। আর যখন পারি না কথা থাকবে তখন বলতে হবে ক্যানট অথবা কান্ট। কথাটা ক্লিয়ার? যখনই বলবো খেতে পারি না, ক্যানট ইট, পড়তে পারি না, ক্যানট রিড, ঘুমাতে পারি না, ক্যানট স্লিপ, দেন হচ্ছে দৌড়াতে পারি না, ক্যানট রান, সাঁতার কাটতে পারি না, ক্যানট সুইম, আর সাঁতার কাটতে পারি, ক্যান সুইম। ঠিক আছে, ওকে। তাহলে এখন যদি বলি যে সে পড়তে পারে না, তাহলে ইংলিশটা কি বলতে হবে? শি ক্যানট অথবা শি কান্ট রিড। আমি ভেঙে ভেঙে বাক্য এর জন্যই বলছি, কি বলছি বুঝেছো?
শি ক্যান সে পারে, শি ক্যান সে পারে না, শি ক্যান রিড মানে সে পড়তে পারে, সে পড়তে পারে না। আচ্ছা এখন বলো তো বই ইংলিশ কি? বই ইংলিশ কি? বই book, book, বুক। ওকে, সাফিন এখন মিসকে হেল্প করবে। সাফিন বেবি, এখন এখন যদি কেউ তোমাকে বলে যে সে বই পড়তে পারে, তাহলে ইংলিশ কি হবে? she can read, বই, বই ইংলিশ she কোথায়? can book read, নো বেবি, এই যে আমরা এখানে দেখো কি বলেছি, ক্যান এর পরে তোমাকে কি দিতে হবে? রিড দিতে হবে, তাই না? সে পড়তে she পারে, can সে read, হ্যাঁ, she can read book, এই তো she হয়ে গেছে। can read হ্যাঁ, she can, book, she can read book। সবসময় মনে রাখবা, এই প্যাটার্নটা আমাদের মনে রাখতে হবে। ক্যান রিড, ক্যান নট রিড, ক্যান রিড, ক্যান সুইম, ক্যান রাইট, সবকিছু এইভাবে মনে রাখতে হবে। আমি বই পড়তে পারি মানে বইটা আগে চলে আসবে এরকম কিছু না। পারি কথা থাকলেই, পারি কথা থাকলেই আমরা ক্যানটা আগে দিব, তারপর কাজটা দিয়ে দিব। কি কাজ করি তাহলে? সে বই পড়তে পারে হবে শি ক্যান, she can read book, ভেরি গুড। সে বই পড়তে পারে না, ইংলিশ কি হবে? she cannot read books, এই তো হয়ে গেছে, মাশাআল্লাহ, ভেরি গুড। তাহলে বলো, মাম্মার হেল্প নেওয়া ভালো নাকি নিজে পারা ভালো? কোনটা? ভালো, নিজে পারা ভালো। কোনটা মজা লাগে বেশি, মাম্মা হেল্প করলে নাকি নিজে নিজে বলতে পারলে? তখন বুদ্ধি, নিজে নিজে বলতে পারলে, হ্যাঁ তখন ইন্টেলিজেন্ট মনে হয় তাই না? স্মার্ট মনে হয় তাই না? yes, হ্যাঁ, তো আমরা সবাই তো এখানে স্মার্ট, মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, এরপর আমি নুসাইবার কাছে যাই। নুসাইবা বেবি, বেবি এখন তুমি মিসকে বলো, নুসাইবা পারে ইংলিশ কি হবে? say back in, ভেরি গুড। তুমি কি মাঠটা শুনে বলছো না নিজে বলেছো? নিজে, হ্যাঁ, নিজে, শুনতে পাচ্ছি নিজে না আমার বলেছো, কথা, নিজে বলেছো, ভেরি গুড, মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে নুসাইবা হ্যাঁ। আচ্ছা যদি বলি নুসাইবা পারে না, তাহলে ইংলিশ কি হবে? পারি না, পারি না ইংলিশ কি বলো তো? cannot, কেন? হ্যাঁ, তাহলে নুসাইবা পারে না, তাহলে ইংলিশ কি হবে? Nusaiba cannot, নুসাইবা ক্যান নট। তোমার মা এখনো মনে হয় হেল্প করছে, আমি শব্দ শুনতে পাচ্ছি। হুম, আমি ওকে জোরে বলতে বলছি, ও আস্তে বলে তো, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাই আমি অনেক একটা কথা বলি, এই, আচ্ছা ঠিক আছে, ওকে, নুসাইবা ক্যান নট। তাহলে চলো তো এবার সবাই মিলে বলি। সবাই তো বলেছি না, মাওয়া বলুক, দেখি মাওয়া পারে কিনা। মাওয়া যেহেতু ওই সময় পারে না, এবার মাওয়া ট্রাই করবে। মাওয়া, মাওয়া, মাওয়া মিসকে বলো যে yes হচ্ছে, miss, মিসকে বলো যে হচ্ছে আহ বলা ইংলিশ কি? বলা, বলা ইংলিশ কি? বলো। say, তাই জানা, আমি নুসাইবাকে মাওয়াকে বলেছি, সরি, মাওয়াকে বলেছি। আচ্ছা বলো সোনা ইংলিশ কি? মাওয়া, সোনা ইংলিশ কি? listen, সোনা ইংলিশ লিসেন। তাহলে বলো যে নুসাইবা শুনতে পারে, ইংলিশ কি হবে? এটা দেখে দেখে বলো, কিভাবে লিখবা তুমি? নুসাইবা, নুসাইবা শুনতে পারে, ইংলিশ কি হবে? বলো। পারছো না?
No, miss. না। শোনা ইংলিশ কি? লিসেন। তাহলে শুনতে পারা ইংলিশ কি? পারি কথা থাকলে ক্যান বলতে হবে। তাহলে শুনতে পারি, ক্যান লিসেন। নেটওয়ার্কের প্রবলেম Can দিচ্ছে। listen. হুম। তাহলে নুসাইবা শুনতে পারি ইংলিশ কি? Nusaiba can listen. হ্যাঁ। আর নুসাইবা শুনতে পারে না, ইংলিশ কি হবে? Nusaiba can. can't listen. নুসাইবা can't listen. আচ্ছা, এরপর এখন যদি বলি আচ্ছা, শব্দ ইংলিশ কি তোমরা জানো? শব্দ, Sound. সাউন্ড। ভেরি গুড সাফিন। সাউন্ড মানে শব্দ। আমরা এই শব্দটা অনেক ইউজ করি, তাই না? সাউন্ড, সাউন্ড, সাউন্ড মানে শব্দ। সাউন্ড মানে শব্দ। সবাই বলি শব্দ ইংলিশ কি? Sound. আবার বলো, শব্দ ইংলিশ কি? Sound. সাউন্ড বাংলা কি? শব্দ। 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 আর সাউন্ড বাংলা কি? সাউন্ড বাংলা কি? শব্দ। ভেরি গুড। শব্দ। শব্দ। আচ্ছা, চলো এবার মিস একটু এটাকে আবার বলি যে নুসাইবা শব্দ শুনতে পারে। দেখো তো ট্রাই করে পারো কিনা। Nusaiba can sound. Listen. Nusaiba can Nusaiba clear sound. Clear sound কি? Nusaiba can sound. এই যে সবাই হচ্ছে ভুলে যাও কেন? মিস কি বলেছি? শুনতে পারে। শুনতে পারে মানে কি? ক্যান লিসেন অবশ্যই দিতে হবে। শুনতে পারি মানে ক্যান লিসেন অবশ্যই বাক্যে থাকবে। তাহলে এখন যদি আমি বলেছি নুসাইবা শব্দ শুনতে পারে, তাহলে নুসাইবা ক্যান লিসেন তো আমরা লিখেছি। এই নুসাইবা ক্যান লিসেন মানে নুসাইবা নুসাইবা শুনতে পারে। তাহলে এখন শুধু শব্দ অ্যাড হবে। তাহলে কি হবে? নুসাইবা ক্যান লিসেন সাউন্ড। নুসাইবা ক্যান লিসেন Sound. সাউন্ড। হ্যাঁ, আমি শব্দটা শুধু যোগ করেছি। শব্দ শুধু যোগ হয়েছে। নুসাইবা শুনতে পারে এখনো তো সেমই আছে। নুসাইবা শুনতে পারে মানে নুসাইবা ক্যান লিসেন। এখানে শুধু আমি একটা শব্দ যোগ করে দিয়েছি যে নুসাইবা শব্দ শুনতে পারে। তাহলে নুসাইবা ক্যান লিসেন সাউন্ড। ঠিক আছে? এখন Nusaiba can listen sound. এখন বলো Sound. নুসাইবা শব্দ শুনতে পারে না, তাহলে ইংলিশ কি হবে? Nusaiba. Nusaiba can't. হ্যাঁ, নুসাইবা can't listen sound. Nusaiba can't listen sound. Nusaiba cannot listen sound. Listen sound. Sound. Very, এই তো হয়ে গেছে। তাহলে বাসায় তোমাদের থাকবে, এটা সুন্দর করে বাসায় লিখবা। কয়বার লিখবা জানো? দুইবার লিখবা। এই জিনিসটা কয়বার লিখবে? দুইবার লিখবে। ঠিক আছে? আর এটা বারবার রিডিং। আচ্ছা ঠিক আছে, স্ক্রিনশট নাও। তোমরা সবাই চাইলে সবাই স্ক্রিনশট নিতে পারো, কোনো প্রবলেম নেই। River. ওকে, ঠিক আছে। এখন আর এটা তোমরা মুখে মুখে এই যে অর্থ সহ রিডিং পড়বে। কি পড়বে? আই ক্যান আমি পারি, আই ক্যান নট আমি পারি না, আই ক্যান ইট আমি খেতে পারি, আই ক্যান নট ইট আমি খেতে পারি না, আই ক্যান ইট ফিশ আমি মাছ খেতে পারি, আই ক্যান নট ইট ফিশ আমি মাছ খেতে পারি না। এভাবে তোমাদের সবগুলো মিস যেভাবে পড়িয়েছি লিখিয়েছি ঠিক সেভাবে পড়বা আর লিখবা। মিস নেক্সট ক্লাসে তোমাদের এটার উপরে টেস্ট নিয়ে নিব, দেখবো কে কে পারে। ঠিক আছে? বুঝতে পেরেছি? Okay, miss. Okay, miss. হ্যাঁ ঠিক আছে, এটারও একটা স্ক্রিনশট নিয়ে নাও চাইলে। নিয়েছো? Yes, miss. ঠিক আছে।
এন সাউন্ড করব। কি সাউন্ড করব? এন দিয়ে কি সাউন্ড বের হয়? তাহলে এটা দিয়ে কি বলছে? Here, hear the aeroplane. Hear the aeroplane. Hear the aeroplane. Making lots of noise. Making. M-A, make K-I-N-G, king, making lots, L-O-T-S, lots of noise. Making lots of noise. আবার তিনবারই সেম জিনিস, ঠিক আছে? Hear the aeroplane. Hear the aeroplane. Hear the aeroplane. Making lots of noise. আমার সাথে সাথে একটু বলো, making lots of noise. Making বলো, making The noise. making lots of noise. এই যে দেখো, making lots of noise. Making lots of noise. Making lots of noise. noise. ঠিক আছে, ওকে, তোমাদের পর্যন্তই। In the next class, bye everyone. Take care. Assalamualaikum, miss.